নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন চলে এসেছি আমি এখন ছাদ বাগানে। বাজে এখন বিকেল 4:30। এই দেখুন কত সবজি হয়েছে। আর এখন ছাদ বাগানে এত সুন্দর হাওয়া। তো আমার ছাদ বাগানে এখন কাজ করছে, আমার এখানে এসছে কাজ করতে উত্তম আর হরি। আমার ছাদ বাগানে আজ আমার এখানে উপরে মাচা করা হচ্ছে, যেটা বাঁশ দিয়ে এখানে যে প্রচুর গাছপালা রয়েছে সেগুলো উঠানোর জন্য। এই যে দেখুন, এই ঝিঙে গাছ হয়েছে, এই যে আর এগুলো তুলছি, এই যে ঝিঙে গাছ, কুমড়ো গাছ, এগুলো যে হয়েছে সেগুলো উঠানোর জন্য আজ আমি একটা এই যে মাচা করছি। তো এরা এখন আমার এটাকে বাঁশ দিয়ে এগুলো করে দিচ্ছে। তো তার জন্য আমি এখন এসেছি। আর প্রচুর দেখুন এখানে যে শাকগুলো হয়েছে এতটা ঘন হয়েছে, এতটা ঘন হলে কিন্তু শাক ভালো হয় না। তো তার জন্য কিছুটা এখন তুলে কিছুটা আমাকে একটু খালি করে দিতে হচ্ছে। এই একটু ফাঁকা যদি না করে দিই তাহলে কিন্তু এই গাছগুলো এতটা ঘন ঘন গাছ হলে, এই শাক হলে তখন এই শাকগুলো বড় হবে না, ঠিক হবে না। যার জন্য মাঝখান থেকে কিছু শাক এখন তুলে নিচ্ছি আমি। এই যে এগুলো তুলে নিলে তাহলে শাকগুলো আরও সুন্দর হবে। তো এখান থেকে আর এই শাকের দানা বেশি দিন ফেলিনি, দেখুন অল্প দিনের মধ্যে, সেটা তো আপনাদের আমি দেখিয়েছিলাম যবে ফেলেছি আমি, মানে যখন ফেলেছি। আর এই কদিনের মধ্যেই দেখুন শাক খাওয়ার মতন হয়ে গেছে। শাকের দানা ফেললে এই একটা সুবিধা, এত সুন্দর শাক। আর এই শাকগুলোতে কিন্তু একদম সার নেই, শুধু গোবর সার দিয়েছি এখানে আমি, আর কিচ্ছু না। আর ওই কিচেন কম্পোস্ট যেগুলো আমি রাখি ছাদ বাগানে সেগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম, তাতে করে আমার এত সুন্দর শাক হয়েছে। তো বিকালে ওরা এখন এখানে দেখুন, ওরা এখন কাজ করছে আমার এই ছাদ বাগানে। ওরা এখন আমার এখানে একটা সুন্দর এই উপরটায় এরকম বাঁশ দিয়ে, আর এই যে দড়ি টানিয়ে টানিয়ে আমি যেগুলো করি, এগুলো তো দেখুন নুয়ে পড়ছে একদম। এতে করে কী হয়, আমি যখন নিচে আসি একদম মাথার উপরে আমার পড়ে যায়। তো সে কারণে আমি বললাম একটু আমাকে এখানে একটু বাঁশ দিয়ে আমাকে একটু করে দাও। তো আমি 4টে বাঁশ কিনেছি, এগুলো চেরাই করে সেগুলো দিয়ে এখন এই যে হরি আর উত্তম ওরা এখন এই যে বাঁশ দিয়ে এটা এখন করছে, মাচাটা করে দেবে। এই দেখুন একদম ফ্রেশ শাক, এত সুন্দর শাক। আর এই যে সেই শাকগুলো, এটা মাছের ঝোল খাওয়া যে শাকগুলো, এই যে আমি বলি না বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এই শাক আর এই গাছ কিন্তু এক নয়। এই শাকটার পাতাটা দেখুন কেমন, আর এই শাকের পাতাটা দেখুন, এটা কিন্তু দুটো আলাদা, এটা নোটে শাক, এইটা নোটে শাক, আর এইটাকে সাদা শাক এটা বলে, এটাকে অনেকে ঘৃতকুমারী শাক বলে, ঘিয়া কাঞ্চন বলে আর কি, এক একজনে এক এক নামে জানে। তবে এইটা দেখুন, এইটা আর এইটা কিন্তু এক নয়, দেখতে এক মনে হচ্ছে এই দুটো, বাট এটা কিন্তু এক শাক নয়। এইটা দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এই শাকটা দিয়ে। আর এইগুলো তো আমরা শাক ভাজি খাই, যেরকম এই যে তুলেছি এগুলো সমস্ত শাক ভাজি খাওয়ার জন্য। আর এইটা দিয়ে এই যে আলু দিয়ে এই দিয়ে মাছের ঝোল খেলে, এটা শাকও খাওয়া যায়, আর মাছের ঝোল খেলে এটা বেশি ভালো লাগে। পাতলা যে জিরা বাটা দিয়ে আমরা মাছের ঝোলটা খাই, সেটা খেতে এইটা দিয়ে বেশি ভালো লাগে। তাই এটা আমার মাঝে মধ্যে এই একটা হয়েছে, এই শাকের মধ্যে মাঝে মাঝে দুই একটা এটা হয়েছে। দেখুন সুন্দর, এই যে এই যে ওগুলো হয়েছে। এগুলো শীতকালে বেশি হয়, তবে আমি এখন শীতের দিনে এই শাকটা ভালো হয়। তবে এর ভিতরে আমি কয়েকটা দানা ফেলে দিয়েছিলাম, সেখানে এই শাকটা আবার দু একটা হয়েছে এর মধ্যে। তো এখানে মাঝখানে দু একটা হয়েছে, এখান থেকে তুলে আমি মাঝে মাঝে একটু শাকও করি। আর আজকে এখান থেকে আমি একটা কুমড়োর ডাগা কাটবো। কুমড়ো দেখুন, এই যে কুমড়ো যা খুব একটা ভালো নেই এখান থেকে একটা কুমড়োর ডাগা কাটবো। এরা এখন এখানে বাঁশটাকে এখন কাটছে। তবে এই কুমড়োর ডাগা দেখুন, এই কুমড়োর ডাগাগুলো আর কুমড়ো হবে না, ফুলের জন্য আমি ডাগাটা রেখে দিয়েছিলাম। তো ফুলও ঠিক মতন ফুটছে না। এই যে গাছের মধ্যে এখন দেখুন, এই যে একটা কুমড়োর ডাগা নিয়ে নিলাম। এই কুমড়ো ডাগাটা দিয়ে এখন আমি এই একটা সুন্দর একটা তরকারি হয়ে যাবে, কুমড়ো শাক হয়ে যাবে যেটা।
কুমড়ো শাক খেতে বেশ ভালো লাগে। আর ওদিকেও আর একটা ডাগা রয়েছে, ওই ডাগাটাও কেটে নেবো, তাহলে আবার এখান থেকে আবারও গাছ বেরোবে। এই ডালগুলো কেটে নিলেই গোড়া থেকে আবার কুমড়ো গাছ বেরোবে, কুমড়ো গাছ বলছি, কুমড়ো ডাল বেরোবে। তো আমি এরকম মাঝে মধ্যে এখান থেকে এরকম কেটে নিই। এই দেখুন, আর এই গাছের মধ্যে এই যে টবটার মধ্যে অনেকটা জায়গা, সেই জন্য আমি এই কুমড়ো রেখে দিয়েছিলাম। এই দেখুন, আর মাঝে মধ্যে এইভাবে টবের মধ্যে দিয়ে দিয়ে আর একটু বড় হলে শাকটা কেটে নিই, তাতে করে শাকও খাওয়া হয়ে গেল, ফুলও খাওয়া হয়ে যায়, কুমড়োর ফুল ভাজি খাওয়া যায়। এই একটা ডাগা কেটে নিলাম এখান থেকে। বাবা, অনেকটা বড়। এই দেখুন, একটা কুমড়ো শাক, দুটো শাক কাটা হয়ে গেল। এখানে আর গাছের মধ্যে শাক নেই, কুমড়ো শাক এখন এই গোড়া রয়েছে, গোড়ার থেকে এখন সুন্দর এখান থেকে আবারও কুমড়ো ডাঁটা বেরোবে। এই দেখুন, এই মাটির এখানে যেটা টব রয়েছে, এই যে গোড়াটা রয়েছে, এই গোড়ার থেকে এখান থেকে আবার টেংরি বেরোবে, সেটার থেকে আবারও শাক পাবো আমি। তো এখান থেকে আমি কেটে নিলাম এইভাবে। জায়গা যেহেতু খুবই কম, অল্প জায়গা, তার মধ্যে যেটুকু যা পারি একটু বসিয়ে দিই আমি আর কি গাছ এরই মধ্যে। তো এই দুটো, এই যে দুটো কুমড়ো শাক ডাঁটা কাটলাম, এতে কিন্তু আমার একটা কুমড়ো তরকারি মানে শাক হয়ে যাবে, টাটকা কুমড়ো। ছাদ বাগানে যেটুকু যা তুলি তাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে ঝিঙে গাছটি বেশ এখন অনেকটাই বড় হয়ে এসছে, তো তার জন্য আমি একটু এখন উপরে একটা সুন্দর এরকম, এখানে দেখুন, আর পেঁপে গাছ তো নষ্ট হয়ে গেছে, এখানে বাঁশ পুঁতে সুন্দর একটা এরকম মাচা করে দেব, তাতে করে গাছগুলো একটু আমার সুবিধা হবে। আর আমার এই মাথার মধ্যে আমার দড়িগুলো ভীষণভাবে আমার বাড়ি খায়, সেইটা যাতে না হয় তার জন্য একটা উঁচু করে আমি এই বাঁশগুলো বাঁধছি। আকাশে মেঘ করে আসছে, এখন তো বৈশাখ মাস, ঝড় বৃষ্টি, কাল বৈশাখী ঝড়, যখন তখন ঝড় বৃষ্টি আসার প্রায় দিন দেখা যায় বিকালবেলা, যে মানে আকাশ মেঘ করে এসছে, যখন তখন ঝড় বৃষ্টি এসে যায়। তো এখন দেখুন আকাশের অবস্থা, বিকাল হয়েছে। লেবুগুলো কিন্তু এখনও খাওয়ার মতন হয়নি। এই যে লেবুগুলো দেখছেন, এগুলো এখনও অনেকটাই একদম রস হয়নি, এখনও অনেকটাই ছোট রয়েছে, আরও বড় হবে লেবুগুলো, সুন্দর। এই যে বাঁশগুলো পুঁতেছে, এখানে আমার অনেক গাছগুলো আমার তুলে ফেলতে হয়েছে, এখানটায় বাঁশটা পোঁতার জন্য আমার অনেকটা নষ্ট হয়ে গেল গাছগুলো, যদিও মাচা করতে গিয়ে। আর এই দেখুন, এগুলো হচ্ছে বরবটি গাছগুলো। এই বরবটি গাছগুলো খুব একটা বড় হবে না, এই বরবটি গাছগুলো ছোটোর মধ্যেই এখানে এই মানে এরকম ঝাঁকড়া হয়ে গিয়ে এখানে বরবটি হবে, এগুলো উঁচু হবে না, এই মানে হাইব্রিড বরবটি, এগুলো ছোটো গাছেই প্রচুর ফল হবে। তো সেটাই এনেছিলাম, আর কিছু বরবটি এনেছিলাম, সেগুলো অনেকটা বড় হবে, সেটা উঁচুতে, সেটা আমি নিচে বসিয়েছি। আর এখানে আমি বেদির মধ্যে আমি এবার ছোট বরবটি গাছ বসিয়েছি, যেহেতু অল্প জায়গাতে এত গাছ লাগাবো, তার জন্য একটু ছোট গাছে যাতে প্রচুর ফল পাই সেরকম গাছ লাগিয়েছি। এই দেখুন, এই গাছের পাতাগুলো দেখুন একটু এরকম ভাজ, এই পাতাগুলোই হচ্ছে ওই শাকটা, এটাকে অনেকে তো অনেক নামে জানে এই শাকটাকে। হ্যাঁ, এই মাঝে মধ্যে দু একটা শাক এরকম হয়েছে। এই দেখুন, এই শাকটা খেতে এত ভালো, খুব ভালো। নোটে শাক, এই শাক, এখানে যতগুলো দেখছেন সবগুলো এই সুন্দর। এই শাকটা একটু বৃষ্টির জল পেলে এত সুন্দর হয়, খুব ভালো লাগে এই শাকগুলো খেতে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমি এদের নিয়ে, আর এই দেখুন এখানে এটাও বেশ সুন্দর হয়ে উঠেছে, তবে নিচ থেকে এখান থেকে টেংরিগুলো বেরিয়েছিল, আমি এগুলো কেটে দিয়েছি। এখন অনেকটা উঁচুর দিকে এই যে হয়েছে, এখানে এগুলো রেখে দেবো, এটা আর কাটবো না। নিচের থেকে প্রথম পাতার থেকে একদম চতুর্দিক থেকে এরকম সাইড থেকে এরকম ছোট ছোট ডাল বেরোচ্ছিলো, তখন আমি এগুলো কেটে দিয়েছি। আর দেখুন মাচা একদম উপরে উঠে গেছে।
আতা ছোট গাছে এত আতা, আর আতা দেখে আমার এত আনন্দ লাগছে কি বলবো। প্রচুর, এই দেখুন প্রচুর আতা। এই ছোট গাছটিতে তো 12-13টি আতা হয়েছে এরকম। আমার খুব ভালো লাগছে এই আতা দেখে। তো যাই হোক, আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।